নতুন পে স্কেল নিয়ে দুঃসংবাদ। দর্শক, ভিডিওটি প্রথম থেকে মনোযোগ সহকারে দেখবেন। আর যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা পে স্কেল বিষয়ে যে সকল ইনফরমেশন এবং সঠিক আপডেট রয়েছে সেগুলো কিন্তু আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এখন জেনে নেব বিস্তারিত। আর্থিক সংকট ও জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ঘোষণার পরিকল্পনা থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এ লক্ষ্যে গঠিত জাতীয় পে কমিশনকে তাদের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে নতুন পে স্কেল ঘোষণা করা না গেলেও ভবিষ্যৎ সরকারের জন্য এটি একটি পূর্ণাঙ্গ কাঠামো বা ফ্রেমওয়ার্ক প্রস্তুত করা হবে। সর্বশেষ বৃহস্পতিবারে এ বিষয়ে পে কমিশনের দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটির সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। তিনি বলেন যে পে কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে। তবে সরকারের হাতে সময় অল্প থাকায় এই প্রতিবেদনের ভিত্তিতে এখনই নতুন পে স্কেল ঘোষণা করা হবে না। নির্বাচনের পর গঠিত সরকারের কাছে প্রতিবেদনটি হস্তান্তর করা হবে এবং তারাই তা বাস্তবায়নের সিদ্ধান্ত নেবে। আরও জানা যায়, রাজনৈতিক, আর্থিক ও সামাজিক বাস্তবতা বিবেচনায় সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য কমিশন গঠন করা হলেও তা ঘোষণা হয়নি বা বিলম্বিত হচ্ছে। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তবে পাশাপাশি বিদ্যমান ও আর্থিক সংকটের কারণেও নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই। তবে কমিশনের প্রতিবেদনে হাতে এলে বর্তমান সরকার একটি সুপারিশমালা চূড়ান্ত করবে। দর্শক, নির্বাচনের পর দায়িত্ব গ্রহণকারী নতুন সরকারের সেই সুপারিশের আলোকে পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করবে। এর মধ্যে সরকারি চাকরিজীবীরা বিদ্যমান বিধি অনুযায়ী মহার্ঘ ভাতা কিন্তু পেয়ে যাবেন। তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ.এ মনসুর গণমাধ্যমকে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই। তবে অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না, সেটি একান্তই বাস্তবসম্মত। তবে আরও বেশ কিছু তারা বলেছেন বিষয়গুলো। তবে এর মধ্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এক্ষেত্রে দেশের অর্থ সামাজিক পরিস্থিতি ও মূল্যস্ফীতি বিবেচনা রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট।